হ্যালো এভরিওয়ান, আমি মাসরুর হাসান। আমি হচ্ছে আ নতুন একটা টপিক দেখাবো সেটা হচ্ছে NAVSEC। সো NAVSEC টা কি? আসলে যদি আমরা চিন্তা করি NAVSEC এর বাংলা কি? NAVSEC এর বাংলা হচ্ছে ঝোলা। আর এই অ্যালগরিদম কোর্সে NAVSEC টা একটা ইম্পোর্টেন্ট কোর্স। আর একটা ইম্পোর্টেন্ট অ্যালগরিদম যেটা হচ্ছে পরবর্তীতে আমরা ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে দেখব। বাট হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে দেখার আগে এটা হচ্ছে ফাইনালে মিড এর মধ্যে যে NAVSEC নরমাল ওই NAVSEC টা দেখা দিই। সো এটার বেসিক যদি আমি বলি যে বেসিক কথা যদি বলি যেটা হচ্ছে সব টিচাররা বা সবাই যে এক্সাম্পলটা দেয় যে হচ্ছে একটা চোর একটা দোকানে গেছে চুরি করার জন্য রাত্রের বেলা তার কাছে একটা ঝোলা আছে ১০ কেজির। সো সে হচ্ছে মুদির দোকানে গেছে সে হচ্ছে চিন্তা করবে যে কোনটা নিবে না। সে কি একটা ১০ কেজি নিবে নাকি অন্যগুলা অনেক কিছু নিবে। সো এটা নেওয়ার জন্যই হচ্ছে এই NAVSEC অ্যালগরিদমটা। আর এই NAVSEC এর যদি দেখি একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাই। তো এটা হচ্ছে ধরলাম একটা এক্সাম্পল দিয়েই শুরু করলাম। তো এক্সাম্পল এর মধ্যে এই যে ৪ টা আইটেম, এআই ১ টা আইটেম, ২, ৩, ৪, ৫ টা আইটেম। তো ৫ টা আইটেমের মধ্যে ওয়েট আছে ৪, ৮, ২, ৬, ১। তো এই ৫ টা আইটেমের যে ওয়েট তবে বেনিফিট টাকা কত টাকা করে হয় ওইটা দেওয়া। সো আমরা যখন নেট সেভ করব তখন চিন্তা করব যে হচ্ছে এইটা দিয়ে না, এইটা দিয়ে যদি আমি ভরি তাহলে দেখা যাবে আমি সবচেয়ে বেশি লাভবান হব না। তো সেটার জন্য NAVSEC করে কি এইটা করার জন্য একটা সুন্দর প্রসিডিউর আছে সেটা হচ্ছে এটা ভ্যালু বাইর করে। যে ভ্যালুটা হচ্ছে প্রতিটা প্রতি কেজিতে কত টাকা হয়। যদি এটা মিলিলিটার যদি ধরি তাহলে হচ্ছে এটা ১ মিলিলিটার কত, এটার ১ মিলিলিটার কত, এটার ১ মিলিলিটার কত, এটা ১ মিলিলিটার। সুতরাং যেটার ভ্যালু বেশি সেটা হচ্ছে আগে নিবে। এরপর যদি খালি থাকে তখন বাকিগুলা নিবে। তো যার যদি এইভাবে আমরা আগাই তাহলে হচ্ছে আমরা দেখব যে আমরা আরকি মেক্সিমাম বেনিফিট বা মেক্সিমাম আ বেনিফিট টা পাবো। তো যদি দেখি যে এটা ভ্যালু হচ্ছে ১ মিলিলিটার জন্য হচ্ছে ৫, তাহলে যদি আমি ১ মিলিলিটার, আইটেম নাম্বার ৫ ১ মিলিলিটার আর এটা হচ্ছে বেনিফিট হচ্ছে $৫০। তো এটা হচ্ছে ৫০। তো ৫০ এ থাকি। তো এগুলা হচ্ছে ভাগ করে যদি দেই যে ১২ থেকে ৪ দিয়ে ভাগ করে দিই, ৩২ ৮ দ্বারা ভাগ করে দিলে ৪। তো এভাবে করে হচ্ছে এইটা ৩, ৪, ২০, ৫, ৫০। তো এখানে সবচেয়ে বেশি ভ্যালু আমরা যদি যখন নিব যখন করব তখন দেখব যে সবচেয়ে বেশি ভ্যালু যেটা সেটা সবার আগে। তো এখানে সবচেয়ে বেশি ভ্যালু হচ্ছে ৫০, আইটেম নাম্বার ৫। তো আইটেম নাম্বার ৫ আমরা নিতে পারবো আমাদের হচ্ছে যে যদি বলি ঝোলা যে এটা যে টপ ১০ মিলিলিটারের বোতল। এই বোতলের মধ্যে হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে ১০ মিলিলিটার। তো হচ্ছে এটা হচ্ছে নিতে পারবো জাস্ট ১ মিলিলিটার। কারণ সেটা আছে হয়তো ভ্যালুয়েবল বাট হচ্ছে আছে অল্প। তো এটা আমরা ১ মিলিলিটার নিতে পারবো। এর থেকে বেশি আমরা নিতে পারবো না। তো আমরা যদি এখানে ১ মিলিলিটার নেই তাহলে হচ্ছে যে ১ মিলিলিটার নিলাম। ফার্স্ট এ ১ মিলিলিটার অফ আইটেম ৫। তো এইটা হচ্ছে কিনে গেল। তো এইটা যদি ১ মিলিলিটার নেই তারপরে হচ্ছে দেখা যাবে যে হচ্ছে এরপরে চিন্তা করব যে পরবর্তী ভ্যালুয়েবল। তো পরবর্তী ভ্যালুয়েবল হচ্ছে এইটা আইটেম নাম্বার ৩। আইটেম নাম্বার ৩ হচ্ছে পরবর্তী ভ্যালুয়েবল। তো আমার পরবর্তী ভ্যালুয়েবল আইটেম নাম্বার ৩ যদি নেই এটা হচ্ছে ২ মিলিলিটার। তো এটা মনে করেন আমি ২ মিলিলিটার নিলাম। তো এখন হচ্ছে এইখানে আছে ৭ মিলিলিটার। ৭ মিলিলিটার ১০ থেকে আমি ১ নিলাম আইটেম ৫ আর ২ নিলাম হচ্ছে আইটেম ৩। তো এই ২ টা শেষ। তো এই ২ টা নেওয়ার পরে আমরা দেখলাম যে হচ্ছে ৭ মিলিলিটার আছে। তো ৭ মিলিলিটার আছে তখন আমরা দেখব যে পরবর্তী যে ভ্যালুয়েবল সেটা নিতে। তো পরবর্তী ভ্যালুয়েবল হচ্ছে ৫। পরবর্তী ভ্যালুয়েবল আইটেমটা হচ্ছে আইটেম নাম্বার ৪ যেটার ভ্যালু হচ্ছে ৫ আর সেটার হচ্ছে ওয়েট হচ্ছে ৬ মিলিলিটার। তো ৬ মিলিলিটার যদি নেই আমি ৬ মিলিলিটার নিলাম তাহলে ৭ থেকে ৬ গেলে এখন থাকে হচ্ছে -১ মিলিলিটার সমান ১ মিলিলিটার। তো এখানে ১ মিলিলিটার আছে। তো আমার হচ্ছে ৬ আইটেম নাম্বার ৪ ও শেষ। তো ৩ আর ৪ এর মধ্যে যখন আমরা নিবো, আমার আছে হচ্ছে আমার ঝোলাতে খালি আছে হচ্ছে ১ মিলিলিটার। আমার নিতে হবে এই ২ টা থেকে। তো ২ টা থেকে আমি দেখব যে সবচেয়ে ভ্যালুয়েবল কোনটা? ভ্যালুয়েবল হচ্ছে আইটেম নাম্বার ২ যেটার ভ্যালু হচ্ছে ৪ এবং এটার মধ্যে ৮ মিলিলিটার আছে। বাট আমরা পুরাটা নিতে পারব না। কারণ আমার হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে ১ মিলি। ক্যাপাসিটি অনুযায়ী আমি যখন নিব তখন হচ্ছে ৮ মিলিলিটার থেকে ১ মিলিলিটার নিলাম। এখানে আছে ০ মিলিলিটার। তো এইটা যখন আমরা করব তখন হচ্ছে এই যে ১ নিলাম এটা। তো ১ এর জন্য হচ্ছে আইটেম নাম্বার ৫ এর জন্য ১ এর জন্য $৫০ পরে হচ্ছে আমরা যে ২ মিলিলিটার নিলাম হচ্ছে আইটেম নাম্বার এটা আইটেম নাম্বার ৩ ওইটার জন্য হচ্ছে ৪০। তারপরে এখানে ৪ নিলাম হচ্ছে আইটেম নাম্বার ৪ এর জন্য নিলাম হচ্ছে আইটেম ৬ মিলিলিটার ওইটার জন্য হচ্ছে ৩০ এবং লাস্টে হচ্ছে আইটেম নাম্বার ২ নিলাম যেটা হচ্ছে
একটা নিতে পারছি ১ মিলিলিটার, তো এটা হচ্ছে 4। তো এইটা হচ্ছে পরবর্তীতে আবার এটা হচ্ছে লাস্ট আমি চাইলে হচ্ছে যোগ করে দেখায় দিতে পারি যে হচ্ছে ৫০, ৪০, ৩০ আর ৪ কত হয়? ১২৪ হয়। সো এটা হচ্ছে পরবর্তীতে আমি আ দেখায় দিতে পারবো বা এটা দেখায় দেওয়া লাগে। অনেক সময় কোশ্চেন এর মধ্যে চাই যে হচ্ছে এরকম একটা এক্সাম্পল দিয়ে বলল যে হচ্ছে এটার নেটসেক অ্যালগরিদম ইউজ করো এবং হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল কত বের করা যাবে বা একটা আ লোক সবচেয়ে ভ্যালুয়েবল কত আ গেইন করতে পারবে সেটা বের করো। সো এইভাবে আমরা যদি করি সেটা বের হবে। তো আমরা একটা জিনিস মনে রাখবো যখন করতে যাবো তখন হচ্ছে এখানে তো আমি সুন্দর মতো করে দিলাম। বাট হচ্ছে যদি আমরা যখন খাতায় করব তখন হচ্ছে আমরা এটা লিখে রাখবো যে হচ্ছে কোনটা নেওয়ার পরে কত হইছে। ও ইয়া আমরা যদি দেখাই দেই যে এইটা নিলাম, এটা নেওয়ার পরে ক্যাপাসিটি আমরা স্টেপ বাই স্টেপ করব যেখানে লিখবো যে ক্যাপাসিটি কতটুকু আছে। তারপরে হচ্ছে কোন আইটেমটা বাদ গেছে, কোন আইটেম থেকে কতটুকু হইছে, ভ্যালুয়েবল টোটাল ভ্যালুয়েবল কত আছে। টোটাল ভ্যালুটা যদি আমরা এড করতে থাকি তাহলে লাস্ট পর্যায়ে দেখা যাবে যে হচ্ছে ক্যাপাসিটি 0 হবে এবং ভ্যালুটা আমরা পেয়ে যাব। সো ওইভাবে করলে হচ্ছে নেক্সট একটা ইজি হবে। এবং ওইটাই হচ্ছে প্রসিডিউর যদি আমি খাতায় করতে চাই। তো এটা ছিল নেপসেক। যদি আমি আবার রিপিট করি, তাহলে আমরা কি করব? আমরা আইটেম দেখব, আমরা ওয়েট, বেনিফিট এই ২ টা দেখব। ওয়েট দি আমরা ওয়েট দিয়ে বেনিফিট এ ভাগ করে দিব তাইলে আসবে হচ্ছে ভ্যালু। তো যে ভ্যালু আসবে ওই ভ্যালুটাকে আমরা হচ্ছে যদি অ্যাসেন্ডিং অর্ডার এ সাজাই, যদি নাও সাজাই, যেটা বেশি সেটা আগে নিব যতটুকু পরিমাণ নিতে পারি। তারপরে পরেরটা যতটুকু পরিমাণ নিতে পারি। সো এরকম করে নিতে যতটুকু না পর্যন্ত আমার ক্যাপাসিটি 0 হচ্ছে ততটুকু পর্যন্ত আমি নিব। তো ফার্স্ট হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট, পরে সেকেন্ড হাইয়েস্ট, পরে থার্ড হাইয়েস্ট, পরে ফোর্থ হাইয়েস্ট। তো এভাবে নিলে আমি মেক্সিমাম গেইন করতে পারবো। মেক্সিমাম আমার এই নেক্সট যে অ্যালগরিদম সেটা ফুলফিল হবে। তো পরবর্তীতে আমি যেই অ্যালগরিদম দেখব সেটা হচ্ছে অ্যাক্টিভিটি সিলেকশন। তো অ্যাক্টিভিটি সিলেকশন এর ১ম এ আরো ২ টা হচ্ছে এইটা হচ্ছে থার্ড নাম্বার আ ওয়ে। তো ফার্স্ট আর সেকেন্ড নাম্বার ওয়ে যেগুলো আছে যে ফার্স্ট এ স্টার্ট করা বা হচ্ছে এভারেজ টাইম দেখা তো বা শর্টেস্ট টাইম দেখা। ওইগুলা করতে গেলে দেখা যায় যে হচ্ছে আমি মেক্সিমাম পরিমাণ অ্যাক্টিভিটি যাইতে পারি না। আমি অ্যাক্টিভিটি সিলেকশন এ যদি আমি শর্টে বলি যে বিভিন্ন তে বড় যত কি নোট গুলো আমি চিন্তা করি। কি নোট মানে হচ্ছে যেখানে হচ্ছে বিভিন্ন আরকি আ কোম্পানির মানে হচ্ছে আ যেটা তাইওয়ানে হয় যে হচ্ছে CSC টাইপের হয় যেখানে অনেক আরকি কোম্পানি থেকে MSI আ তারপর হচ্ছে NVIDIA তারপরে হচ্ছে AMD তারা হচ্ছে বিভিন্ন শোকেস করে, তারা হচ্ছে বিভিন্ন প্রেজেন্টেশন করে, নতুন প্রোডাক্ট আপলোড করে বা নতুন প্রোডাক্ট বাজারে ছাড়ে। তো সেই সম্পর্কে একটা কিনোট দেয়, একটা প্রেজেন্টেশন টাইপের দেয়। সেখানে সিইও আইসা। তো সেইখানে দেখা যায় যে কিনোট গুলার মধ্যে যে সবগুলার মধ্যে অ্যাটেন্ড করা যায় না। কারণ হচ্ছে একেক টাইমে শুরু হয়, একেক টাইমে শেষ হবে এবং একেক টাইমে পরিমাণ ডিউরেশন। সো সেটার জন্য আমরা যদি দেখি যে এই অ্যাক্টিভিটি সিলেকশনটাও যেটা বের করে সেটা হচ্ছে এই অ্যালগরিদম আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেক্সিমাম পরিমাণ কিনোটা বা মেক্সিমাম পরিমাণ অ্যাক্টিভিটি আমি কোনটার মধ্যে নিতে পারব। তো আমি যদি হচ্ছে আ আগের যদি শুরুটা করি যে ফার্স্ট এ কোনটা শুরু হইতেছে, তাহলে দেখা যায় যে আমি মাঝখানে ১ টা বা ২ টা মিস করে যেতে পারি। বা মিস হবে এটা স্বাভাবিক। বাট হচ্ছে আমি অন্যান্য বেস্ট ওয়ে থেকে ১ টা ২ টা ভাবে কম যেতে পারি। সো আমরা এই অ্যাক্টিভিটি সিলেকশন যে থার্ড যে ওয়েটা, এটা থার্ড ওয়ে, এটা বেস্ট ওয়ে এবং এইটাই একমাত্র ওয়ে বেস্ট এর দিকে। সো এটার মধ্যে যেটা আমি দেখব যে এন্ডিং টাইম এর উপর ডিপেন্ড করে। যে আমরা স্টার্টিং টাইমও না বা হচ্ছে কোন বড় ছোট ওইটা না। এন্ডিং টাইম এন্ডিং টাইম হচ্ছে যেটা সবচেয়ে এন্ডিং টাইম ফার্স্ট এ যেটা শেষ হবে সেটা আমরা আগে নিব সিলেকশনের। শেষে নিয়ে এরপরে হচ্ছে আমরা হচ্ছে আস্তে করব যেটা হচ্ছে কমপ্লিট করব এটা চলে যাবে। তো আমরা যদি দেখি একটা এক্সাম্পল, এটা হচ্ছে একটা এক্সাম্পল, একটা হচ্ছে টালির মধ্যে আমরা এক্টিভিটি গুলো নিলাম। তো আমার পরীক্ষার খাতাও এভাবে টালির মধ্যে যদি করি তাহলে হচ্ছে ইজিলি করা যায়। তো তো আমরা এখানে যদি দেখি যে হচ্ছে আ আমরা যেহেতু আমাদের এখানে বলা আছে যে এন্ড ফার্স্ট যে পিক দ্যা অ্যাক্টিভিটি দ্যাট এন্ডস ফার্স্ট। তো এন্ড ফার্স্ট এর মধ্যে আমরা ১ম এই দেখলাম যে সবার শুরুতে শেষ হয় এই যে এইটা। সবার শুরুতে শেষ হয় এইটা। তো এইটা আমরা সিলেক্ট করব। যেহেতু সবার শুরু শেষ হয়। তো এটার সিলেক্ট করার ফলে বাদ চলে যেতেছে কোনটা? এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। তো এগুলা বাদ চলে যেতেছে। তো আমার থাকে হচ্ছে এটা আর লাস্টটা। তো এইগুলোর মধ্যে আমরা দেখব যে শেষ কোনটা আবার
আবার আগের রুলস যে এন্ড ফার্স্ট কোনটা, যেটা আগে শেষ হবে। তো এটা যেহেতু বাদ, এটা বাদ। এন্ড ফার্স্ট এ এখানের মধ্যে সবার শেষ হইতেছে এইটা। তো আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। তো এইটা সিলেক্ট করার পরে আমি দেখলাম যে এটা বাদ, এটা বাদ, আর কোন না আর কোনটা বাদ যায়। তো এই ২ টা সিলেক্ট করলাম। তো এই ২ টা সিলেক্ট করার পরে এগুলা যেহেতু বাদ চলে গেল, এখন আমার থাকে হচ্ছে ১ টা ২ টা ৩ টা। এই ৩ টার মধ্যে কোনটা সবার আগে শেষ হয়। আবার আগের মতোই এটা আবার সিলেক্ট করলাম। এটা যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে এটা বাদ। তো এই ১ টা ২ টা ৩ টা এটা আমরা সিলেক্ট করলাম কিসের বেসিসে? যে কোনটা আগে শেষ হয়। যেগুলা আরকি বাকি আছে সবগুলোর মধ্যে সবার আগে কোনটা শেষ হয়। তো এটা নেওয়ার পরে এটা বাদ হয়ে গেল। এখন শুধুমাত্র বাকি একটাই, এটা কি কনফিগ করে? না, এটা কনফিগ করে না। তাহলে আমি এটা নিতে পারব। তো আমরা হচ্ছে এভাবে যদি নেই তাহলে হচ্ছে আমরা অ্যাক্টিভিটি ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। ৪ টা অ্যাক্টিভিটি দিতে পারবো এবং এইটাই মোস্ট প্রবাবলি সবচেয়ে মেক্সিমাম আমরা নিতে পারবো যে এই অ্যালগরিদম ইউজ করে যে এন্ড ফার্স্ট ওয়েতে যে কোনটা সবার আগে শেষ হইতেছে সেটা সিলেক্ট করলে ৪ টা। বা অন্যান্য যদি আমরা পসিবিলিটি শেষ করি তো ৪ টা না হয়ে ৩ টা হইতে পারে বা ২ টা হইতে পারে। সো ওইটার উপর ডিপেন্ড করে। তো এটা হচ্ছে বেসিক জিনিস। আমি যদি আবার যদি রিপিট করি তো আমরা কি দেখলাম যে হচ্ছে অ্যাক্টিভিটি সিলেকশন এর মধ্যে আমরা সবগুলো অ্যাক্টিভিটি নিতে পারব না। আমরা আগে একটা টেবিল বানাবো। টেবিল বানিয়ে হচ্ছে এরকম দাগ দিয়ে নিব যে হচ্ছে কোনটা কখন শুরু হইতেছে, কোনটা কখন শেষ হইতেছে। সো ওই অনুযায়ী যেটা আমরা বেস্ট হচ্ছে এন্ড ফার্স্ট। আমি এন্ড ফার্স্ট সবার আগে কোনটা শেষ হইতেছে। তো এন্ড ফার্স্ট এ যে দেখবো যে আমি এইটা যদি আবার দেখাই যে ফার্স্ট এ শেষ হইছে কোনটা, এটা শেষ হইছে। তাই এটা আমি সবার আগে নিলাম। তো এটা নিলে আমি যেগুলো কনফিগ করে ওইগুলো শেষে আমরা কাইটা দিব। যে এইটা কনফিগ করে, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। এইগুলো কনফিগ করে। তাহলে আমি আবার হচ্ছে যখন দেখব যে পরবর্তী যেগুলো আছে, এটা আছে, এটা এগুলো ছিল। তো ওইগুলোর মধ্যে কোনটা আগে আবার শেষ হয়। তো কোনটা আগে শেষ হয়? এটা আগে শেষ হয়। তো এটা যদি আমি নেই তাহলে হচ্ছে এটাও বাদ, এটাও বাদ, এটা আগে ছিল বাদ। তো এগুলো আর বাদ। তো এরপরে আবার এইটা সিলেক্ট করলাম যেগুলো বাকি আছে। বাকি ১ টা ২ টা বাকি থাকে, ৩ টা বাকি থাকে। তো এখানে আবার নেওয়ার পরে এই ৩ টার মধ্যে দেখব যে কোনটা আগে শেষ হয়। এটা নেওয়া যেত, এটা নেওয়া যেত, এটাও নেওয়া যেত। এই ৩ টার মধ্যে সবার আগে শেষ হয় এইটা। তো আমি এটা নিলাম। এটা নেওয়ার কারণে এটা যেহেতু হচ্ছে আরেকটা অ্যাক্টিভিটির মাঝখানে চলে আসছে। একটা হচ্ছে ওভাররাইড করে। তো আমি এটা বাদ দিলাম। এটা বাদ দিলে থাকে একটা, ওই একটা কি ওভাররাইড করে এটা আমি কোনভাবে কনফিগ করে না। আমি এটা সিলেক্ট করলাম। তো এভাবে আমি ৪ টা সিলেক্ট করব। তো এটা ছিল হচ্ছে অ্যাক্টিভিটি সিলেকশন, অ্যাক্টিভিটি সিলেকশন অ্যাক্টিভিটি সলিউশন থেকেও কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেন আসলে এভাবে যদি আমি ভাবে করি যে টেবিল আকারে করি তাহলে জিনিসটা দেখতে সুন্দর হয় এবং হচ্ছে এটা ভুল হওয়ার চান্সেস কম থাকে এবং জিনিসটা একটা প্রসেস এর মধ্যে যায়। ওকে। এখন আমরা দেখব যে হাফম্যান কোড। হাফম্যান কোডটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। হাফম্যান কোড থেকে 100% এর মধ্যে যদি আমি বলি 99% কোয়েশ্চেন থাকতে পারে। আপনাকে এটা হচ্ছে অ্যারে দিয়ে দিবে। অ্যারে দিয়ে বলবে যে হাফম্যান কোডটা বের করতে। তো হাফম্যান কোডটা কি যদি আমি বলি শর্টে যে এটা একটা কোড যেটা আমি কম্পিউটার আমি এক জায়গা থেকে মনে করেন A, B, C, D, E, A, B, C এরকম পাঠাইলাম। তো এরকম পাঠানোর পরে দেখলাম যে হচ্ছে আমার হচ্ছে A ২ বার আসছে ২, B, B ২ বার আসছে, C ২ বার আসছে, D ১ বার, E ১ বার। এরকম হচ্ছে আমার হচ্ছে রিপিটেশন হইছে বা হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে ২, ২, ২, ১, ১। তো এই ফ্রিকোয়েন্সি যেগুলো আছে যদি এগুলো যদি ৩ বিটের হয় বা ৪ বিটের হয়, ধরলাম ৩ বিট। তো ৩ বিটের দেখা যায় যে এরকম ৩, ৬ এখানে এরকম হইতে থাকে। সো এই কারণে যে যত ফ্রিকোয়েন্সি হয় বিট গুলো তত বাড়ে। দেখা যায় যে স্পেস অনেক বড় একটা স্পেস লাগে। ফলে একটা কোড পাস করতে বা একটা অ্যারে পাস করতে বা একটা যদি বলি যে কোন একটা কোড পাস করতে যদি এত পরিমাণ ইয়া লাগে যার কারণে হচ্ছে এটা অপটিমাল না। তো একটা অপটিমাল যদি ওয়ে যে আমি বের করতে পারি যে হ্যাঁ, আমি অপটিমাল ওয়ে বের করব যেটার মাধ্যমে আমি কোড করলে সেটা হচ্ছে আ অনেক কম বিট নিবে। এ এই ট্র্যাডিশনাল ওয়ে থেকে কম বিট নিবে এবং ওইটা পারফেক্ট হবে এবং ওইটা কোনভাবে কনফ্লিক্ট করবে না। তো সেভাবে যদি আমি করি এটা হচ্ছে হাফম্যান কোড। হাফম্যান কোডে হচ্ছে এইটা জাস্ট একটা এক্সাম্পল আমি রাখলাম। যে হাফম্যান কোডে এরকম হইতে পারে যেটা হচ্ছে প্রিফিক্স সেম না। প্রিফিক্স সেম না বলতে আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে যে প্রিফিক্স মানে ১ম ১টা ১ম ১টা ১ম ১ টা বা ২ টা আপনি দেখলেই বুঝে যাবেন যে না এটা দিয়ে
ইউনিক বুঝায়। ওই ইউনিকনেসটা যদি 0 যদি হয় A এর জন্য যদি 0 বুঝাই, তো অন্য কোনটার মধ্যে কিন্তু 0 নাই। অন্য ওই ইউনিকনেস নাই। তাহলে আমি A এর জন্য আমি হচ্ছে এইটা দেখেই বুঝাই ফেলবো যে হচ্ছে হ্যাঁ, এটা ইউনিক। তো B এর জন্য হচ্ছে আমি 1 দেখলাম আর 0 এই 1 0 যদি দেখি তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, এটা হচ্ছে ইউনিক। 1 0 এই 1 0 ইউনিক দেখে এটা B। তো C এর জন্য হচ্ছে 1 0 0 এই ৩ টা দেখলাম। ৩ টা দেখলে আমি বুঝবো যে হ্যাঁ, এটা ইউনিক। এটা ইউনিক। আমি হচ্ছে পরপর যদি যাই তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো ইউনিক। তো D এর জন্য হচ্ছে ৩ টা ইউনিক যেটার আগে পরে বা প্রিফিক্স নাই। যে হচ্ছে অন্য কারো সাথে যদি থাকে বা আগে যদি 0 থাকে, আগে 0 থাকলে হচ্ছে A, আগে যদি 1 থাকে বা হচ্ছে 1 0 থাকে তাহলে হচ্ছে বুঝবো যে না, এটা হচ্ছে অন্য কোনো কোড বা হচ্ছে এটা ইউনিক। তো এরকম E, F এগুলো ইউনিক। এখন আমি যদি এখান থেকে যদি ট্রান্সলেট করি যে এখান থেকে যদি আমি লিখি, তো এখানে আমি যে 0 দেখলাম যে 0 মানে A, আমি বুঝতেছি যে A। তারপরে 1 দেখলাম, তো 1 আছে সবগুলোর মধ্যে। 0 আছে, 0 আছে অনেকগুলোর মধ্যে। হ্যাঁ? তারপরে যে আমি যদি এখন 101 দেখছি, তো 101 যেহেতু 101 শুধু B তে আছে। 101 কিন্তু অন্য কোনটাতে নাই। তো যেহেতু 101 1 অন্য কোনটাতে নাই তাহলে এটা B। এটা হচ্ছে ইউনিকনেস। তো এইটা এটা ইউনিক, এইটা একটা ইউনিক। তো আর থাকে ৩ টা। 100 এই 100 এটা ইউনিক। কারণ 0 0 যদি ফার্স্ট এ থাকতো তাহলে আমি ধরতাম হচ্ছে A। বাট এখানে 1 আগে। মানে অন্য কোনটার মধ্যে 0 আগে নাই। আর এখানে 1 আগে। তাহলে 1 এর পরে ২ বিট যদি আমি হিসাব করি 0, তো 0 এর পরে 1 এর পরে 0 আছে আর 1 আছে। তো 1 হইলে B হইতো, বাট হচ্ছে 0 যেহেতু আমি পরের ২ টা হিসাব করতেছি তাহলে এটা হচ্ছে C। তো এই ইউনিকনেস এর কারণেই আচ্ছা হাফম্যান কোড ইউস করা। হাফম্যান কোড বের করা, যদি আমি ধরি যে একটা অ্যারে নিলাম, হাফম্যান কোড বের করতে হলে যেটা দেখতে হয় যে একটা অ্যারে, আমি ধরলাম যে একটা অ্যারে যে এটা হচ্ছে f equals to 5, e হচ্ছে 9, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি যেগুলো আমি লিখতেছি। b হচ্ছে 30, d হচ্ছে 60, a হচ্ছে 45। মানে এগুলা ফ্রিকোয়েন্সি। একটা কোডের মধ্যে এই লেখাগুলা কতবার আসছে, ওই ফ্রিকোয়েন্সি গুলা হচ্ছে আমি লেখলাম বা হচ্ছে একটা অ্যারের মধ্যে দেওয়া থাকলো যে একটা ফ্রিকোয়েন্সি। আমি এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে। সো অ্যাসেন্ডিং অর্ডারে আমি লিখলাম যে হচ্ছে হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডারে ফ্রিকোয়েন্সি। সো হাফম্যান কোডে আমরা ফার্স্ট এ যখন পাবো তখন ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। তো এই ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমি ফার্স্ট এ অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইলাম। অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পর পরের স্টেপে কি হবে? হাফম্যান কোড যেটা বলে বা হাফম্যান কোড অ্যালগরিদম যেটা বলে যে সবচেয়ে কম সংখ্যক যেই ২ টা, সেই ২ টাকে যোগ করতে হয়। সবচেয়ে কম ২ টাকে যোগ করলাম। আমি ধরলাম যে এটা ১৪, তাহলে হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে 14, লেফট এ থাকবে সবচেয়ে ছোট 5 আর এখানে থাকবে 9। ঠিক আছে? সো এভাবে আমি যোগ করলাম। তো যোগ করার পরে কি করব? এই ২ টা যোগ করার পরে এইখানে যে ৪ টা আছে, এই ৪ টার মাঝখানে বরাবর আমি এগুলো বসাই দিব। মাঝখানে বরাবর বলতে যে হচ্ছে এইটা কোন জায়গায় প্লেস হয়? ১৪। ১৪ আমি অ্যাসেন্ডিং অর্ডার যদি সাজাই ১২ র পরে ১৩, ১৩ র পরে কিন্তু ১৪। মাঝখানে বলতে আমি এটা বুঝাইছি যে হচ্ছে মাঝখানে বলতে যে এই ১৪ যে কোন জায়গায় বসবে। সো এই ১৪ কিন্তু বসে হচ্ছে এই ১৩ র পরে। ১৩ র পরে ১৬ র তাহলে এইখানে যদি বসে তাইলে হচ্ছে হয় হচ্ছে C12, B13 আর হচ্ছে 14 দিলাম। আর এখানে হচ্ছে F5 আর হচ্ছে E9 আর হচ্ছে এখানে B16 আর হচ্ছে A45। তো এইটার আমি মাঝখানে বসাইলাম। মাঝ সরি। সো এই মাঝখানে বসানোর পরে আমি হচ্ছে আবার কি করব? আবার একই কাজ। লেফট এর ২ টা আছে, লেফট এর ২ টাকে যোগ করব। সবচেয়ে কম ছোট ২ টা যেটা, যোগ কইরা আবার মাঝখানে বসাবো। আমি আবার করি। তো ১২ + ১৩ ২৫, তো যদি ২৫ হয় তাহলে ২৫, ২৫, এখানে থাকবে হচ্ছে C12 আর হচ্ছে B13। তো এইভাবে এবার যোগ দিলাম। এখন যোগ দেওয়ার পরে এইটা কই যাবে?
এইটা যাবে হচ্ছে ১৬ আর ৪৫ এর মাঝে। যেহেতু হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সাজিয়েছি তো ২৫ রিপ্লেস ওই বি আর এ এর মাঝে। বি আর এ এর এখানে যদি আমি মাঝে বসাই তাহলে হচ্ছে এখানে যাবে। তো যাওয়ার পরে এরপরে কি হবে? তো এরপরে হচ্ছে মনে করেন এটা ওইখানে গেল। তো এই ২ টা নাই। তো এইটা ওইখানে যাওয়ার পরে এরপর আবার লেফটের ২ টা। লেফটের ২ টা কোনটা? এই যে 14 আর 16 এই ২ টা কিন্তু সবার লেফটে আছে। তো এইটা আবার যোগ হবে। তো এটা আবার যদি যোগ হয় 14 আর 16 যদি যোগ হয় এই যে এই ২ টা, এই ২ টা যদি যোগ হয় তাহলে হয় হচ্ছে 30 আর লেফটে কি থাকে? লেফটে সবচেয়ে ছোটটা মানে 14 থাকলো। এখানে হচ্ছে F, এখানে হচ্ছে E আর এখানে হচ্ছে D16 তো এটা হচ্ছে লেফটেরটা। তাই এটার মাঝখানে ছিল হচ্ছে 25 যেটা ছিল C আর এই পাশে ছিল হচ্ছে B আর হচ্ছে A45 তো এটা আবার প্লেস চেঞ্জ করবে। এটা এখানে যাবে, এটা এখানে যাবে। তো প্লেস চেঞ্জ করা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার আবার হবে। হওয়ার পরে এই ২ টা আবার লেফটে আছে। এই ২ টা আবার যোগ হবে। আবার যদি যোগ হয় আবার একই ওয়ে। আবার যদি যোগ হয়ে পরে হচ্ছে A এর সাথে যোগ হবে, A এর সাথে যোগ হয়ে ট্রি হবে। আমি যদি পুরাটা দেখাই। এই যে ফার্স্টে ১৪, ৩০ তারপরে এটা যোগ হওয়ার পরে হচ্ছে ২৫ এর সাথে যোগ হওয়ার পরে ৫৫ এরপর ১০০ সো এইটা হচ্ছে ফুল জিনিসটা। আমি যদি এখানে যদি করতাম পুরা জিনিসটা ৩০ যোগ ২৫ ৫৫, ৫৫ র পরে ৪৫ যোগ করলে ১০০ হইতো, ওইভাবে হইতো। তো ট্রি হচ্ছে শেষ পর্যন্ত দেখা যেত হচ্ছে এরকম। একটা পেজ নিয়ে দেখাই। সো ৩০, ২৫, ২৫, ৩০, এ ৪৫ ২৫ এ ছিল কি? আ সিবি, সিই ৩০ এ ছিল হচ্ছে ১৪ ডি, ১৪ বোধহয় ছিল ইআরএফ। সো এটা ছিল। এটা থেকে যদি আমি আবার ইয়া করি যে জায়গা চেঞ্জ করবে। তো কি ছিল? সরি। এটাই হবে অ্যাসেন্ডিং অর্ডার এর পরে। ২৫ আর ৩০ যদি যোগ দেই, তো হাফ প্যান্ট করে যখন ছিল ২৫ আর ৩০ যোগ, ২৫ আর ৩০ যোগ দিলে হয় ৫৫। তো ৫৫ যদি আমি লিখি, এখানে থাকে হচ্ছে ৫৫, ৫৫ র বামে থাকে ২৫, ২৫ ডানে থাকে ৩০, বামে থাকে আবার সি, বি, ৩০ এর বামে থাকে ১৪, বামে থাকে এফ, ই, ৩০ এর ডানে ডি। সো এটা হচ্ছে যোগ দেওয়ার পরে এটা আসে। তো এটা শেষে যতক্ষণ না পর্যন্ত এটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে।
সো শেষে দেখা যাবে যে ৫৫ এবং ৪৫ এই ২ টা যোগ হবে। এই ২ টা যোগ হওয়ার পরে এই ২ টা যদি যোগ দেই তাহলে হচ্ছে যোগ দিলে থাকে হচ্ছে ১০০ আর ৪৫ হচ্ছে ৫৫ থেকে ছোট, তাহলে হচ্ছে এটা লেফটে যাবে ৪৫ আর রাইটে হচ্ছে পুরোটা হবে। রাইটে হচ্ছে ৫৫, ২৫, ৩০, সিবি ৩০ এর ১৪, ডি, এফ, ই। সো এটা হচ্ছে আ এখানে এ দিয়ে দিলে ভালো হয়। সো এটা হচ্ছে হাফ প্যান্ট করে একদম শেষ পর্যায়ে ট্রিটা দেখা যাবে এরকম। এটা হচ্ছে এবং লাস্ট পর্যায়ে এটা হচ্ছে এরকম। তো আমরা যদি দেখি যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের ট্রি ঠিক আছে। তো এখন আমরা যেটা করব এই ট্রিতে লেফট এর যে সাব ট্রি গুলো আছে সেইগুলাকে আমরা ডিনোট করব 0 এবং রাইট এর সাব ট্রি গুলোকে ডিনোট করব 1। আমি যদি এখানে যদি বসাই দেই 0, 1, এখানেও লেফট 0, এখানেও 0 আর এখানে 1। তো এখানে রাইট 1, লেফট 0, রাইট 1, 0, 1। তো এভাবে 0, 1 দিয়ে বসানোর কারণ হচ্ছে আমি এখন যদি A কে ধরি যে A কি হবে? A এর সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি। তো A এর জন্য কোড হবে 0। তারপরে হচ্ছে এবার C যদি ধরি C এর জন্য কি হবে? C এর জন্য হবে 1, 0, 0, 1, 0, 0। B এর জন্য কি হবে? 1, 0, 1, 1, 0, 1। তো এই B এর জন্য হইলো, তারপর হচ্ছে A গেল, B, C গেল, B গেল। এবার F এর জন্য যদি করি, F এর জন্য, F এর জন্য এটা এখান থেকে আসলো, F এখানে আছে 1, 1, 0, 0, 1, 1, 0, 0। তারপর E এর জন্য যদি করি 1, 1, 0, 1, 1, 1, 0, 1। D এর জন্য যদি করি তাহলে হচ্ছে 1, 1, 1, 1। তো এইটা হচ্ছে হাফম্যান কোডের একদম লাস্ট পর্যায়ে যেটা হবে সেটা যে হচ্ছে এই 0, 0, 1, এই যে 1, 1, 1, D কে আমরা ডিনোট করলাম 1, 1, 1। তো এইটা হচ্ছে আউটপুট। আউটপুট যেটা হবে এটা ফ্রিকোয়েন্সির উপরে। এখন আমরা যদি দেখি যে কেন আমরা পড়ছি। ফ্রিকোয়েন্সি ৪৫, ৪৫ যদি আমি ৩ বিট পাঠাই তাহলে হচ্ছে এটা অনেক বেশি প্যারা। যার কারণে আমি ১ বিট পাঠাইলাম, যার কারণে এটা হচ্ছে ৪৫, ৪৫ ই থেকে গেল। সবচেয়ে বেশি যদি বিট ধরি F আর E, F আর E এর ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, যার কারণে বিট বেশি দিলেও ইউনিকনেস টা থাকতেছে, প্লাস হচ্ছে বিট কম যাচ্ছে। যার কারণে এটা হচ্ছে এফিশিয়েন্ট হইতেছে। সো এফিশিয়েন্ট হলো এইটা হচ্ছে আউটপুট। A এর জন্য এটা, C এর জন্য কোড হচ্ছে এটা, B এর জন্য হচ্ছে এটা, F, E, B। সো এইভাবে হচ্ছে পুরো হাফ প্যান্ট কোডটা কমপ্লিট। আমি যদি আবার রিপিট করি, কি করলাম আমি? যে ফার্স্টে যদি আমি ধরি যে হ্যাঁ, আমার একটা অ্যারে আছে। অ্যারে গিয়ে কি করব? যদি অ্যাসেন্ডিং অর্ডারে না সাজানো থাকে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। লেফট এর ২ টাকে নিব, যোগ করব। যেখানে পজিশন এখানে পজিশনে বসাবো। আবার লেফট এর ২ টাকে নিব, যেখানে পজিশন এখানে পজিশনে নিব। তো এইভাবে করতে যতক্ষণ না পর্যন্ত পুরাটা শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি করতেই থাকবো এবং লাস্ট পর্যায়ে যখন এটা আসবে তখন আমরা সাব ট্রি গুলাকে যে এজ গুলা আছে, এজ গুলাকে আমি লেফট এর গুলাকে 0, রাইট এর গুলাকে 1, লেফট এর গুলাকে 0, রাইট এর গুলাকে 1। এভাবে করতে আমি হচ্ছে এটাকে কোডের মাধ্যমে সাজাতে পারবো যেটা এফিশিয়েন্ট। থ্যাংক ইউ।